আসসালামু আলাইকুম। আজকের ফটোশপের ক্লাসে আমরা শিখব হেয়ার মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ রিটাচ, ব্যানার ডিজাইন এবং মকআপ মেকিং। কিভাবে মকআপ তৈরি করতে হয়। তো আজকের ক্লাসের টপিকসগুলা আমরা যদি একটু দেখি কোন কোন বিষয়গুলো আছে। তো আমাদের টোটাল আউটপুট একটা ইমেজ। তো এই ইমেজ থেকে আমাদের রিটাচ করে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইমেজটাকে পিএনজিতে সেভ করতে হবে। তারপর টোটাল আউটপুট হিসেবে আমরা একটা ব্যানার তৈরি করব। আচ্ছা, তো ব্যানার তৈরি করার পর আমরা ব্যানারটাকে কিভাবে মকআপে প্লেস করব, যেমন বিলবোর্ড এবং এখানে একটা ফ্লায়ার বা ব্যানারের ইমেজ আছে, মকআপ আছে, সেখানে আমরা প্লেস করব কিভাবে সেটা দেখব। তো প্রথমে আমরা ইমেজটাকে ওপেন করি, যেহেতু আমাদের আগে ইমেজগুলো রেডি করতে হবে প্রোডাক্টের জন্য। তো হেয়ার মাস্কিং থেকেই শুরু করি। তো ইমেজটাকে আমরা ফটোশপে টেনে নিয়ে ওপেন করি। আচ্ছা, ইমেজ ওপেন করার পর মোটামুটি ইমেজে যদি কোনো রিটাচ রিলেটেড কাজ থাকে আমরা সেগুলোকে আগে করে নিব। তো আমরা আগেই টুলসগুলো দেখছি, আগের ক্লাসগুলোতে এই টুলসগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো এখান থেকে আমরা হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, যে কোনো টুলস দিয়েই কাজ করতে পারি। তো আমরা হিলিং ব্রাশ টুল নিতে পারি। তো আমরা জানি হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে। অল্টার ধরে কোথাও থেকে স্যাম্পল নিয়ে তারপর স্পটটাকে রিমুভ করে। তো ব্রাশটাকে অবশ্যই সফট করে নিতে হবে। তারপর যে ছোট ছোট স্পটগুলো আছে স্যাম্পল নিয়ে আমরা কাজ করবো এখান থেকে। আচ্ছা, ইমেজের এজ বরাবর দেখবো যে কোথাও যদি কোথাও ডিফেক্ট থাকে আমরা চেষ্টা করবো সেগুলোকে রিমুভ করার জন্য। আচ্ছা, তো এখন দেখেন মোটামুটি আমাদের ইমেজে যদি কোথাও আর স্পট থাকে আমরা একটু দেখে নিব। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমরা ইমেজ ওপেন করার পর প্রথমে আমাদের কি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কপি করে দেখতে হবে। তো কিভাবে কপি করব, কন্ট্রোল জে, অথবা আমরা যদি লেয়ারটাকে টেনে নিচে নিউ লেয়ারের উপর ছেড়ে দিই, সেখান থেকে আমাদের লেয়ারটা কপি হয়। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারগুলো আমরা অফ করে রাখি। তো খুব সহজেই মাস্কিং করা যায়। মাস্কিং করার অনেকগুলো ওয়ে বা পদ্ধতি আছে। তো যেখান থেকে দেখেন আমাদের লেয়ারের পাশে চ্যানেল নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা চাইলে মাস্কিং করতে পারি খুবই সহজে। তো আজকে আমরা সহজেই লেয়ার মাস্কিং করব। তো চ্যানেল না, আমরা অন্য একটা পদ্ধতি দেখি। তার জন্য আমরা চলে যাব আমাদের সিলেক্ট মেনু থেকে, সিলেক্ট থেকে সাবজেক্ট। এখান থেকে গেলে আমরা জানি কি সাবজেক্টগুলো কি অটো ডিটেক্ট করে বা অটো সিলেক্ট করে নেয়। তো মোটামুটি দেখেন আমাদের যথেষ্ট সিলেকশন হয়েছে ইমেজটা। এখন আমরা যদি আর একটু ডিটেলসে করতে চাই তাহলে আমাদের যেতে হবে সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, আচ্ছা এই অপশন। আচ্ছা দেখেন, এই অপশনে আসার পর আমাদের অপাসিটি এখান থেকে একটু বাড়াই দিই, আচ্ছা, ভিউ করার জন্য। তো এখান থেকে মূলত আমাদের প্রিসেট ভিউ, আমরা ইমেজটা কিভাবে ভিউ দেখতেছি, যে মোডে দেখতেছি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রেড, এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেমন অনিয়ন আছে যেটা আপনার ব্যাকগ্রাউন্ডকে হোয়াইট দেখাবে। এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পারেন, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন। তো আমরা এখান থেকে ওভারলে অপশন, যেখানে রেড কালারের আউটপুট, এটাতে মোটামুটি ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড দুটাকে আলাদা করা বা পৃথক করা সম্ভব হয়। তো এখান থেকে আমরা শো এজ, এই অপশনটাতে দেখতে পারি, এটাতে মোটামুটি ইমেজটা হাইট হয়ে যাচ্ছে, শো অরিজিনাল। আচ্ছা, এগুলো দরকার নেই। তো অপাসিটি যদি কম থাকে আমরা অপাসিটিটা এখান থেকে একটু বাড়াই নিতে পারি। আচ্ছা, তো রিমেম্বার সেটিং, এই অপশনটার কাজ হচ্ছে আমি যে এখন যে ইফেক্টগুলো বা সেটিংসগুলো চেঞ্জ করব, পরবর্তীতে যখন আমি ইমেজ নিয়ে কাজ করব তখন কি সেম সেটিংসটা থাকবে, তো রিমেম্বার দিতে পারি আমরা। আচ্ছা, তো রিফাইন মোড দেখেন, কালার এওয়ার আর হচ্ছে অবজেক্ট এওয়ার, দুইটা অপশন আছে। তো এখান থেকে আমরা কালার এওয়ার, অবজেক্ট এওয়ার যে কোনোটাই থাকতে পারে, তো কালার এওয়ারেই থাকবো আমরা। তো এজ ডিটেকশন, তো আমাদের এজ ডিটেকশন রেডিয়াসটাকে আমরা চাইলে একটু বাড়াই দিতে পারি। এটা দেখেন যখন কম থাকবে তখন আমাদের ইমেজের এজ, যে মেইন এজটা অটো সিলেক্ট করে নিচ্ছে সেই বরাবর, যখন আমরা এটাকে বাড়াই দিব, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে মূলত ইমেজের বা সাবজেক্টের মধ্যখানে চলে আসবে সিলেকশনটা, আমরা যেভাবে ফেদার অ্যাপ্লাই করছিলাম ঠিক সেই রিলেটেড। তো রেডিয়াস আমরা 1 পিক্সেল রাখতে পারি।
কখনো এটা বেশি রাখার চেষ্টা করব না। আচ্ছা, স্মার্ট রেডিয়াসটা অন রাখতে পারি কাজের জন্য। আচ্ছা, তারপর নিচে যেগুলো আছে সেগুলো থাক। তো এখান থেকে দেখেন আমাদের যদি মনে হয় ব্যাকগ্রাউন্ড কিছুটা রয়ে গেছে ইমেজে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের সেকেন্ড যে অপশনটা আছে রিফাইন এজ ব্রাশ টুল, এটা হচ্ছে অটোমেটিক্যালি আমাদের এজগুলোকে রিফাইন করে। আচ্ছা, তো আমাদের এখান থেকে দেখেন একটু ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যদি এটাকে একটু ইরেজ করে দিই এখান থেকে, এটা নিয়ে একটু কাজ করবে। তো যেখানে যেখানে আমাদের একটু ডিস্টার্ব আছে মনে হচ্ছে সেখানে আমরা শুধু ব্রাশ করতে পারি। আচ্ছা, ব্রাশটাকে আমরা বড় করতে পারি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করে, এটা আমরা আগেই জানি। তো মোটামুটি আমাদের যদি মনে হয় যে ইমেজটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, তো সেইখান থেকে আমরা ওকে করতে পারি। তো এখন দেখেন ইমেজে একটা সিলেকশন তৈরি হয়েছে, কারণ ইমেজে কি একটা ব্যাকগ্রাউন্ড আছে আগে থেকেই। এখন আমরা সিলেকশন করলাম কেন, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড থেকে পৃথক করার জন্য। তো এমন অবস্থায় আমি যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে কি হবে, ইমেজটা আমার নতুন একটা লেয়ারে কপি হয়ে যাবে। অথবা আমি যদি এখান থেকে নিচ থেকে যদি লেয়ার মাস্কিংটা অ্যাড করে দিই, তাও কিন্তু আমার মাস্কিং হয়ে যাবে। তো দেখেন এখন মোটামুটি আমাদের ইমেজ থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পৃথক হয়ে আছে। আচ্ছা, এখন যদি মনে হয় যে আমাদের এখান থেকে আরও একটু ইরেজ করা লাগবে বা আরও অ্যাডভান্স লেভেলে কাজ করা লাগবে, আমরা সিলেকশন করে ইমেজটাকে কন্ট্রোল ধরে যদি এই নতুন মাস্কিং থাম্বনেলে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের ইমেজটা পুনরায় আবারও সিলেকশন হলো। তো আমি এমন অবস্থায় কি ইমেজের লেয়ারে এসে, অর্থাৎ ইমেজের যে থাম্বনেল ছিল সেটা এসে কন্ট্রোল জে প্রেস করলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের হাইটা অফ করে দিই। তো ইমেজটাকে কি করলাম, আমরা জাস্ট নতুন একটা লেয়ার নিলাম। প্রথমেও যদি আমি কপি করে নিতাম সেম অবস্থায় জাস্ট আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, দ্যাটস ইট। এখন যদি মনে হয় আমার ইমেজের এজ বরাবর আরও একটু কাজ করার দরকার আছে, আমরা অবশ্যই করতে পারি। তো সেটা কিভাবে, আমরা ইমেজের উপরে আমরা আগেই জানি যে লক ট্রান্সপারেন্ট পিক্সেল, এই লকটা ওপেন থাকলে কি হয়, আমাদের মোটামুটি সাবজেক্ট বা ইমেজ নিয়ে কাজ করবে শুধু। তো বিষয়টা কেমন, আমরা যদি ফরগ্রাউন্ডে আমাদের হেয়ারের যে কালারটা আছে, চুলের এজ বরাবর যে কালারটা আছে, ধরেন ডার্ক কালারগুলাই আছে, আমরা ডার্ক কালারটাই নিয়ে নিলাম। এমন অবস্থায় যদি আমরা, যেহেতু আমাদের লেয়ারের ট্রান্সপারেন্ট পিক্সেল লক করা, তো আমরা ব্রাশ টুলে যেতে পারি। আচ্ছা, এখান থেকে ওভারলে মোড, এখন অপাসিটি 100%, আমি অপাসিটি একটু কমায় দিতে পারি 50-60%। আচ্ছা, এখন যদি ইমেজের এজ বরাবর কাজ করি, মোটামুটি ডার্ক হেয়ারের জন্য এটা ভালো কাজে দিবে। তো আনডু করি। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের চুলের রংটা একটু বাদামি, তাহলে আমরা কালারটাকে একটু বাদামির দিকে নিতে পারি। এখন যদি ব্রাশ করি চুলে বাদামি কালারটা পড়বে। তো হোয়াইট কালার দিকে নিই। তো ডার্ক বা অ্যাকোস ব্ল্যাকের যে ইমেজগুলো হয় আর কি, হেয়ারগুলো হয়, সেক্ষেত্রে একটা ভালো আউটপুট আসবে আর কি। সেটাকে বেশি রেজ করে ফেলছে, হ্যাঁ এটা বেশি রেজ হয়ে গেছে। যাই হোক, আমরা এদিক থেকে একটু কালার নিয়ে আবার ইরেজ করে দিই এটাকে। এটা করলে কি হয়, ইমেজে এজ বরাবর যে হোয়াইটেনিং ভাবটা থাকে সেটা থাকে না, এটা শুধুমাত্র হেয়ারের কালার হিসেবে নিয়ে নেয়। আচ্ছা, তো এগুলো মূলত আমরা চেষ্টা করব ইমেজের একদম এই যে অ্যাপ্লাই করার জন্য, কারণ আমরা ইমেজের মাঝে চলে আসলে আমাদের ইমেজের কোয়ালিটিটা একটু নষ্ট হতে পারে কালারের দিক থেকে। আচ্ছা, এই জায়গাটা মোটামুটি অনেক বেশি ডিফারেন্ট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে আরেকটু অ্যাপ্লাই করি, আচ্ছা ব্রাশটাকে বড় করে, তো মোটামুটি আমাদের ইমেজটা এখন যথেষ্ট ক্লিয়ার আগের থেকে। এখন যদি এর উপরে ডিটেইলস কাজ করতে হয়, যে মুখটা আমি একটু কালার কারেকশন করব, আমার যদি মুখে কোনো ব্রন বা একনির কোনো স্পট থাকে সেগুলোকে আমরা ক্লিন করে নিব। এখন এই লেয়ারের কাজ কি, তো যেহেতু আমি ইমেজটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখি, অন করে রাখি, আচ্ছা। তো দুইটা লেয়ার মিলে আমি এখান থেকে একটা আউটপুট পাচ্ছি। তো দুইটা লেয়ারকে আমি রাইট ক্লিক করে মার্জ লেয়ার করে দিতে পারি। এখন একটা বিষয় দেখেন, অনেক সময় আমাদের পিক্সেলগুলো ভেঙে যায়
তো এমন অবস্থায় আমরা কন্ট্রোল জে দিয়ে ট্রিটমেন্ট করে দেখতে পারি যে আমাদের ইমেজের কোয়ালিটিটা কেমন দেখায়। দেখেন সিঙ্গেল ইমেজে আমাদের ভিউ দিচ্ছে এরকম, আমরা যদি ইমেজটাকে কপি করি তাহলে ভিউটা কিন্তু আরও বেশি ভালো আসতেছে। তো আমরা কন্ট্রোল জে প্রেস করে আরেকবার দেখে নিলাম। তো আমি দুইটা লেয়ারকে আবারও রাইট ক্লিক করে মার্জ লেয়ার করে নিলাম। আচ্ছা, তো এখন যদি কালার নিয়ে কাজ করতে হয়, আমি সেম স্যাম্পলটাকে কন্ট্রোল জেতে একবার কপি করে নিলাম, ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে রাখি। এখন আমি যদি চাই এর মধ্যে একটু কালার অ্যাপ্লাই করব, তাহলে কিভাবে করতে পারি? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ স্যাচুরেশন, অথবা কিবোর্ড শর্টকাট যদি অ্যাপ্লাই করি কন্ট্রোল ইউ। তো এখন আমি টোটাল মাস্টার থেকে স্যাচুরেশনটা যদি একটু বাড়াই দিই, এখান থেকে দেখেন ইমেজের কালার অনেক ডিফারেন্স। আমি মোটামুটি 30% অ্যামাউন্ট থাক। আচ্ছা, এদিক থেকেও আমি একটু ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, মোটামুটি ভালো একটা ভিউ আসছে। এখন যদি আমি এর মধ্যে কার্ভ বা অন্য কিছু অ্যাড করতে চাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কার্ভ অপশন, এখান থেকে যদি একটু কার্ভ অ্যাড করতে চাই করতেই পারি। আচ্ছা, তো মোটামুটি আগের ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ড অন করে নিই, দেখেন আমাদের আগের ইমেজটা ছিল এমন, পরেরটা এমন, মোটামুটি অ্যাট্রাকটিভ আসছে। তো এখন এর মধ্যে কাজ কি? এখন যদি আমরা চাই যে একটু লিপস্টিক বা একটু হাইলাইট করব, এটা মোটামুটি হাইলাইটেডই আছে। আমরা যদি চাই আরও একটু কাজ করব, যে কোনো টুলস দিয়ে করতে পারি। আমি চাইলে ল্যাসো টুল ইউজ করতে পারি, চাইলে পেন টুল ইউজ করতে পারি, চাইলে ব্রাশ ইউজ করতে পারি। তো আমরা প্রথমে একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। তো যে কোনো টুলস যেটাতে সিলেকশন ভালো হয়, তো যেহেতু আমরা জানি পেন টুলে সিলেকশন ভালো হয়, পেন টুলে নিব। তো পেন টুল দিয়ে অবশ্যই পাথ মোডে থাকবো, এখান থেকে আমরা সিলেকশন করে নিই। অল্টার ধরে এখান থেকে ভেঙে নিলাম। আচ্ছা, এখন দেখেন আমাদের মোটামুটি দাঁতগুলো চলে আসতেছে, এটাকে বাদ দিতে হবে, এটাও বাদ দিয়ে দিই আমরা। অল্টার ধরে এটা ভেঙে দিই। আচ্ছা, এখন যদি আমরা কন্ট্রোল এন্টার প্রেস করি, আমাদের একটি সিলেকশন তৈরি হবে। এমন অবস্থা আমরা যে কোনো সিলেকশনে থাকি না কেন, এর উপর রাইট ক্লিক করলে চাইলে ফেদার ইউজ করতে পারি। তো আমরা যে কোনো একটা সিলেকশন টুলে যাই, ল্যাসো টুল বা রেক্টেঙ্গেল মার্ক টুল, যে কোনো সিলেকশন টুলের উপর যাই, যে আমরা যদি এর উপর রাইট ক্লিক করে ফেদার অ্যাপ্লাই করি, তো আমরা 2 পিক্সেল ফেদার দিয়ে ওকে করে দিলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু নতুন লেয়ারে আছি, এখানে আমাদের লিপস্টিকের কালার আমরা চাইলে রেড নিতে পারি, যে কোনো কালার নিতে পারি, পছন্দ মতো একটা কালার। তো অল্টার ডিলিট দিয়ে আমি কালারটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আচ্ছা, এখন দেখেন আমাদের ইমেজটা কি মোটামুটি কার্টুনিশ লাগতেছে লিপস্টিকটা। তো আমরা কি করতে পারি? আমাদের লেয়ার অপশনে আসতে পারি, এখান থেকে নর্মাল মোড থেকে আমরা ওভারলে অথবা সফট লাইট যে কোনো একটা মোডে যেতে পারি। তো সফট লাইটে ভালো লাগতেছে বেশি, সফট লাইট থাক। তো এখন দেখেন আমাদের ইমেজটা কিন্তু যে কালারটা অ্যাপ্লাই করছিলাম ইমেজের উপর, সেটা খুবই হাইলাইটেড। তো আমরা অপাসিটি 100% থেকে মোটামুটি 30%, 30% আর একটু কমাই দিতে পারি, 20%। এখন আমি যদি আই অফ করি, আগের অবস্থা থেকে এই অবস্থা। আচ্ছা, এখন ইমেজের দাঁতের যে বিষয়টা, আমরা যদি ইমেজের লেয়ারটা সিলেক্ট করি, দেখেন দাঁতের যে বিষয়টা আছে এখান থেকে, এটাকে যদি একটু হোয়াইটেনিং করতে হয়, আমরা আগের ক্লাসেই দেখছিলাম এখান থেকে আমাদের ডজ টুল নামে একটা টুলস ছিল। তো ডজ টুলের কাজ কি ছিল? আমরা আগেই জানি যে এটার কাজ হচ্ছে হাইলাইট করা, অর্থাৎ ইমেজে যে সাদাসে ভাব আছে সেটাকে ফুটায় তোলা। মোটামুটি আচ্ছা, কার্টুনিশ ভাব হয়ে গেছে। একটু আন্ডু করে নিয়ে যাই আগের অবস্থায়। আচ্ছা, হাইলাইট মোডে আসি, এক্সপোজারটা একটু কমাই দিই। সরি সরি, মিডটন একটু বাড়িয়ে, জিরো আছে, ধীরে ধীরে অ্যাপ্লাই করব।
একটু একটু করে। আচ্ছা, তো মোটামুটি আমাদের ইমেজটা কিন্তু, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ওপেন করে দেখি যে আগে ছিল এমন অবস্থায়, তারপর কিন্তু মোটামুটি একটু কালারফুল ভাব আসছে। তো এখন ইমেজটাকে কি আমরা পিএনজিতে সেভ করব। তো পিএনজিতে কিভাবে সেভ করব? কন্ট্রোল শিফট অল্টার এস, সেভ ফর ওয়েব। কন্ট্রোল শিফট অল্টার এস। তো এখান থেকে আমাদের অরিজিনাল যদি থাকে আমরা 4 আপ করে নিব। 4 আপ থেকে এখান থেকে প্রিসেটের নিচে দেখেন আমাদের মোড আছে, কোন মোডে সেভ করব? PNG24। আমরা PNG24 দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি অনেক ভারী ইমেজ আসছে। তো এখান থেকে সেভ। আচ্ছা, আমরা দিয়ে দিতে পারি হেয়ার ইমেজ PNG। আচ্ছা, তো আমরা এখান থেকে এটাকে কেটে দিই, কারণ আমাদের ইমেজটা কি PNG-তে সেভ হয়ে গেছে। এটা, তো এখন যে বিষয়টা নিয়ে কাজ করব, এই যে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো এটাকে আমরা ফটোশপে ওপেন করি। তো আমরা অবশ্যই পেন টুল ইউজ করার চেষ্টা করব, কারণ পেন টুল আমাদের ভালো আউটপুট দিবে। পেন টুলটাই অ্যাপ্লাই করি এখান থেকে। দিব, খেয়াল রাখবো আমাদের প্রোডাক্ট যদি 1 পিক্সেল কেটে যায় সেটা প্রবলেম না, ব্যাকগ্রাউন্ডটা যেন না আসে। যেখান থেকে শুরু করছিলাম সেখানে নিয়ে শেষ করলাম। এখন যদি আমি কন্ট্রোল এন্টার প্রেস করি আমাদের সিলেকশন তৈরি হবে। তারপর আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি, ব্যাকগ্রাউন্ড অফ করে দিই, দেখি এটা আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন এটাকে কিভাবে সেভ করব? কন্ট্রোল শিফট অল্টার এস। তো আগে একটা পিএনজি সেভ করা ছিল, তো সেম ভাবে আসছে। আমরা সেভ, এখান থেকে যে কোনো ইমেজ দিতে পারি, প্রোডাক্ট ইমেজ পিএনজি। আচ্ছা, তো আমরা কি করলাম, আমাদের যে প্রোডাক্টটা ছিল সেটাও সেভ করলাম। তাহলে পেন টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আর একটা হেয়ার মাস্কিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখনই কাজ হচ্ছে কি, আমাদের একটা ব্যানার তৈরি করা। আমরা যদি একটা ব্যানার দেখি, এটা একটা ডেমো ব্যানার, আমাদের সেম স্টাইল একটা ব্যানার তৈরি করতে হবে। তো আমরা খুব সহজেই সেটা করার চেষ্টা করব। তো কিভাবে ব্যানারটা তৈরি করব? প্রথমে আমরা একটা পেজ নিয়ে নিব। আমরা যারা এনএসডিএ তে এক্সাম দিব সেখানে কি নির্দিষ্ট একটা পেজের কথা বলা থাকে। তো আমি যেহেতু বিলবোর্ড এবং প্রিন্ট মেটেরিয়ালসের উপর মকআপ করব, সেক্ষেত্রে আমরা পেজটা একটু কাস্টম করে নিচ্ছি। কন্ট্রোল এন প্রেস করলাম। তো আমরা এখান থেকে মোড যাব পিক্সেল মোড। আচ্ছা, এখান থেকে হোয়াইট, হোয়াইটটা আমি চাচ্ছিলাম 1300x850। আচ্ছা, রেজলিউশন 72, কালার মোড RGB। তো এখানে বাকি সব ঠিক আছে, অবশ্যই ইউনিটটা ঠিক করে নেবেন, পিক্সেল। আচ্ছা, তো এখান থেকে ক্রিয়েট। এখন কি আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তো ব্যানারে আমাদের যে আইটেমগুলো ছিল, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়াই আছে আমাদের। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আগে নিয়ে আসি পেজের উপরে। অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ পেজ জুড়ে নেওয়ার জন্য। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লিয়ার। আচ্ছা, এখন যে বিষয়টা, যে ব্যাকগ্রাউন্ডের উপর কি কি আছে, আমাদের কি ব্যানার একটা বর্ডার ছিল চারিদিকে। এখন এই বর্ডারটা কিভাবে তৈরি করব? তো এই বর্ডারটার জন্য আমরা করতে পারি যে, আমাদের যে ব্যানারটা এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিচ্ছি, এখানে 2-1 পিক্সেল ভিতরে থাকতে পারে, 2-1 পিক্সেল বাইরে থাকতে পারে। তো আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি, আমাদের কি সম্পূর্ণ পেজটা সিলেকশন হবে। এমন অবস্থা আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা আমাদের পেজ বরাবর কেটে যাবে। তো আমরা নিচ থেকে এটা ডিলিট করে দিই। আমরা কন্ট্রোল জে দিয়ে নতুন যে পেজটা পাইছি
সেটাই শুধু রাখবো, সেম সেম লেয়ারটা রাখবো, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি। তো নিচে আমাদের যেহেতু অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নাই, তো আমরা এটা ডিলিট করে দিই। আচ্ছা, এখন যে বিষয়টা, যে আমাদের ব্যানারের চারপাশে একটা স্ট্রোক ছিল, তো স্ট্রোকটা কি আমরা ব্যাকগ্রাউন্ডের উপর দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জে প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে আমরা বলতে পারি STOCK, স্ট্রোক। ঠিক আছে, অথবা আউটলাইনও বলতে পারি আমরা, আউটলাইন। তো আউটলাইনে আমি চাইলে যে কোনো কালার পেস্ট করতে পারি, রেড, হোয়াইট, যে কোনো কালার দিতে পারি। আচ্ছা, তো আমরা হোয়াইট কালারই প্রেস করলাম, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার আলাদা। তো এখন আমি কি করতেছি, এই যে আউটলাইনটা নিলাম, এটার উপরই আমি জাস্ট আউটলাইনটাই করব। তো আউটলাইন লেয়ারে এসে ডান পাশে এসে ডাবল ক্লিক করলাম, আমাকে লেয়ার স্টাইল মোড বা ব্লেন্ডিং অপশনে চলে আসলাম। তো এইখান থেকে যদি আমরা স্ট্রোকে যাই, তো এখান থেকে দেখেন স্ট্রোকে কালার চলে আসছে। তো আমাদের এখানে যদি কোনো অ্যামাউন্ট দেওয়া থাকে 30 বা 40, যেটাই দেওয়া থাকুক না কেন, আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। তো আমি 40 নিলাম। অবশ্যই পজিশনটা ইনসাইড এবং অপাসিটি 100% রাখবেন। কালারটা এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, যে কোনো কালার। আচ্ছা, তো যদি আমাদের এই অ্যামাউন্টগুলো ঠিক থাকে, আমরা ওকে করে দিব। এখন যে বিষয়টা, আমি যে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর আরেকটা লেয়ার নিয়েছিলাম, এটাতে কি আমাদের ফিল কালার হিসেবে আছে হোয়াইট কালার বা সাদা কালার। তো আমি চাইলেই এখন কি করতে পারি, ফিল আর অপাসিটি, অপাসিটি কমালে কি হয়, আমাদের টোটাল লেয়ারের অপাসিটি কমে যায়। আমরা আগেই জানি অপাসিটি এবং ফিল কি কাজ করে, আমি জাস্ট ফিলটাকে জিরো করে দেবো এমন অবস্থায়। আচ্ছা, এখন আউটলাইন এবং ব্যাকগ্রাউন্ড দুইটা সিলেক্ট করে আমরা কি করে দিব, পজিশন লক করে দিব, কারণ আমরা চাই না যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মুভ হোক অথবা আমাদের আউটলাইনের যে লেয়ারটা আছে এটা মুভ হোক। দুটাকে আমরা কি করলাম, পজিশন লক করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন যে বিষয়টা, আমি ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব, স্টকটা আমার উপরে থাক। তো ব্যাকগ্রাউন্ডে আমাদের যেহেতু প্রোডাক্ট, মডেল এবং প্রোডাক্ট দুটা পিএনজি করাই আছে, দুটাকে আমরা টেনে ধরে ফটোশপের উপরে ওপেন করলাম। আচ্ছা, এখন মডেলটাকে আমি যদি আগে সিলেক্ট করি, কন্ট্রোল টি প্রেস করে, আচ্ছা, মডেলটা রাইট ক্লিক করে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দিই সাইডটা। এটা ছোট হবে, আমরা ছোট করে দিই। নিচ বরাবর নিচে, যদি একটু বড় দরকার হয় বড় করে রাখতে পারি। আচ্ছা, তো আমি আউটলাইনের অবজেক্টটা কিন্তু উপরে রাখছি আউটলাইন লেয়ারটা। কারণ কি, কারণ আমি নিচে যদি আমার প্রোডাক্ট যদি নিচেও চলে আসে, তাও কিন্তু আউটলাইনটা উপরে থাকলে প্রোডাক্টটার আর অন্য অন্য বিষয়গুলো দেখা যাবে না। কিন্তু প্রোডাক্টটা যদি উপরে চলে যায়, খেয়াল করেন উপরে চলে যায়, তাহলে কিন্তু আমার আউটলাইনটা ঢেকে যাচ্ছে। সেক্ষেত্রে আউটলাইনটা অবশ্যই উপরে থাকবে। আচ্ছা, তো আমরা এখান থেকে প্লেস করে দিই যেভাবে প্লেস করার দরকার। তারপর আমাদের যে প্রোডাক্টটা আছে এটা যদি এখানে নিয়ে আসি, প্রোডাক্টটা আমরা এই সাইডে প্লেস করে দিই। যদি একটু বড় করতে হয়, বড় ছোট করতে হলে করব। আচ্ছা, এখন আমাদের প্রোডাক্টে কি একটা শ্যাডো ছিল, এখানে প্রোডাক্টের একটা শ্যাডো ছিল, তো শ্যাডোটা আমরা খুব সহজেই দিতে পারি। তো এই প্রোডাক্টের শ্যাডো আমার যেহেতু নিচে একটু জায়গা, তো আমি কি করতে পারি, প্রোডাক্টের লেয়ার সিলেক্ট থাকতে হবে অবশ্যই, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি যে কোনো একটু জায়গা, যেটাকে আমি নিচে রিফ্লেক্ট করে নিয়ে আসবো। তো কন্ট্রোল জে প্রেস করলাম, মুভ টুলে যাব, দেখেন কন্ট্রোল জে প্রেস করলে কি হলো, এটা কেটে আলাদা লেয়ারে চলে আসছে। আচ্ছা, আনডু করি। তাহলে আমি কি নতুন লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল টি প্রেস করব, রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিব, ফ্লিপ ভার্টিক্যাল। এখন যদি আমি এটাকে এই বরাবর নিয়ে চলে আসি, আচ্ছা, কন্ট্রোল টি, আমি জাস্ট দুইটা প্রোডাক্টটাকে একটু মিলাই দেওয়ার চেষ্টা করি যেন গায়ে গায়ে মিশে থাকে। হ্যাঁ, এখন এমন অবস্থায় আমি কি, জাস্ট অপাসিটিটা এখান থেকে 20%, হ্যাঁ 20%, গুড। তো দেখেন আমাদের শ্যাডো তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন যে বিষয়টা, শ্যাডোটা কেন আমি নিচের থেকে দেখা যাচ্ছে না, কারণ আমি বলছিলাম যে আউটলাইনের লেয়ারটা উপরে, দেখেন শ্যাডোটা কিন্তু আমার পেজের বাইরেও চলে আসছে। তো এই জন্য আউটলাইনটাকে আমরা উপরে রাখার চেষ্টা করব। তো মোটামুটি আউটলাইনের নিচের লেয়ারগুলোতে কাজ করব। আর কাজ শেষ হয়ে গেলে যদি আউটলাইনটা সবার উপরে দিয়ে দিই, তাও কাজ হয়ে যাবে। এখন যে বিষয়টা, এখানে আমার কি কিছু লেখা ছিল, তো আমরা যদি স্যাম্পল ইমেজটাকে আরেকবার দেখে নিই, স্যাম্পল ইমেজ, তো এখানে দেখেন দুইটা শেপ, যেটা নিচ থেকে ডান দিকে সরে গেছে, প্রিমিয়াম কোয়ালিটি হেয়ার অয়েল। তো আমরা এখান থেকে দুটো শেপ ক্রিয়েট করে নিই।
অবশ্যই কি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে হবে, শেপ মোডে থাকবো। তো এখান থেকে এটার স্ট্রোক দেওয়া আছে, অফ করে দিই উপর থেকেই, কালার যেটা আছে সেটা থাক। আচ্ছা, এখানে একটা শেপ করলাম। এখন উপরের যে শেপ, এটার কালার সম্ভবত গোল্ড কালার ছিল, তো আমরা লেয়ারে এসে লেয়ারে শেপের থাম্বনেলে ক্লিক করে গোল্ড কালারটা অ্যাপ্লাই করে দিলাম এখান থেকে। এখন যে বিষয়টা, যে আমি চাচ্ছিলাম কি আমার লেয়ারটা এই শেপটা কি নিচ থেকে ডান দিকে মুভ করবে। তো এমন অবস্থায় কি করতে পারি, আমি শেপ লেয়ারে আসি, সরি শেপ টুলে আসি। শেপ টুলের একটু উপরে কি আমাদের দুইটা টুলস আছে দেখেন, পাথ সিলেকশন এবং ডাইরেক্ট সিলেকশন। তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, যে জাস্ট আমি নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব, নিচের দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে। এমন অবস্থায় আমরা যদি এটাকে মুভ করি, এটা ইচ্ছা মতো মুভ করবে। আমরা এখান থেকে এটাকে এদিকে মুভ করে নিয়ে যাই। তারপর আমরা চাইলে যে এটার আর একটা কপি কিভাবে নিতে পারি, অল্টার চেপে ধরে এটাকে আর একটা কপি নিতে পারি। এখানে ডাবল ক্লিক করে এটার কালারটা একটু ডার্কলি ছিল, যে কোনো একটা ডার্ক কালার নিয়ে নিই। আচ্ছা, তো এখন দেখেন এই শেপের লেয়ারে আছি আমি। এখন যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিই, যেহেতু শেপটা একটু ছোট হবে, আমি চাইলে এটাকে শিফট ধরে একটু ছোট করে দিতে পারি এই বরাবর। আর যদি চাই যে নিচ থেকে একটু ছোট হবে, সেটাও করা যায়। জুম করে নিয়ে আমি এটা শেপ বরাবর করে দিই। আচ্ছা, এখন আমাদের টেক্সটের যে বিষয়টা, আমরা টাইপ টুলে যাব, নর্মাল ক্লিক করলাম। আচ্ছা, এখানে প্রিমিয়াম। টেক্সটের কালারটা কীভাবে চেঞ্জ করব, আমরা চাইলে কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট দিয়েও চেঞ্জ করা যায়, অথবা আমরা যদি টাইপ টুলে থাকি এই অবস্থায় এখান থেকেও চেঞ্জ করা যায়, অথবা আমরা ক্যারেক্টার এনে কাজ করব। আমরা আগেই বলছিলাম যে ক্যারেক্টার প্যালেট নিয়ে সবসময় কাজ করব। এটার কালার হোয়াইট আছে। আচ্ছা, আমি শুধু প্রিমিয়াম দিলাম ব্যানারে। আর নিচের শেপে কি হেয়ার অয়েল। তো এই টেক্সটটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি। এখন যদি টেক্সটের লেয়ারে ডাবল ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে স্পেস অয়েল। আচ্ছা, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ছোট করে নিই। আমাদের দেখেন লেখাগুলো শেষ। আপনার যদি মনে হয় যে লেখাগুলোতে ড্রপ শ্যাডো দিবেন বা শেপের উপর ড্রপ শ্যাডো দিবেন, দিতে পারেন। যে আমি শেপটা সিলেক্ট করলাম, করে শেপের রাইট ডান পাশে ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডো, অ্যাঙ্গেলটা একটু দিকে ঘুরাই দিই, মাল্টিপল মোড নর্মাল করে দিই, ডিস্টেন্স, স্প্রেড, সাইজ। এখানে যে শেপটা আছে, আপনি চাইলে এই উপরে যে ইফেক্টটা অ্যাপ্লাই করছি কপি লেয়ার স্টাইল থেকে পেস্ট লেয়ার স্টাইল করে দিতে পারি। আচ্ছা, এমনকি যদি টেক্সটেও কোনো ইফেক্ট দিতে হয়, টেক্সটটা সিলেক্ট করলাম, লেয়ারের ডান পাশে এসে ডাবল ক্লিক, এখান থেকে বিভেল অ্যাম্বুশ, যে কোনো ইফেক্ট আপনি চাইলে দিতে পারেন। ইনার বিভেল অ্যাম্বুশ, আচ্ছা ইনার বিভেল দিই, স্মুথ, স্মুথ থাক, হালকা একটু ইফেক্ট থাক। তো এটাকে রাইট ক্লিক করে লেয়ারের উপর কপি লেয়ার স্টাইল, হেয়ার অয়েলের উপরে এসে রাইট ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল। আচ্ছা, ভালো লাগতেছে না ইফেক্টটা, তো আমরা ইফেক্টটা কি ডিলিট করে দিই, ভালো না লাগে। আচ্ছা, নর্মালি থাকে এরকম। আমাদের মোটামুটি ব্যানারটা রেডি। এখন ব্যানারটাকে সেভ করব, কন্ট্রোল এস, এখান থেকে ব্যানার টু পিএসডি, আমি যে কোনো নামে সেভ করতে পারি। তো আমাদের যেহেতু ব্যানারটা রেডি, আমরা কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে ব্যানারটাকে জেপিজি ভার্সনে সেভ করতে পারি। পিএনজি আছে এখান থেকে জেপিজি। আচ্ছা, কোয়ালিটি অবশ্যই 100% রাখার চেষ্টা করব। এখান থেকে সেভ, এখান থেকে ব্যানার টু জেপিইজি। আচ্ছা, আমরা ব্যানারটাকেও সেভ করলাম। এখন যদি মকআপের বিষয়টা থাকে, তো মকআপ কিভাবে করব। আচ্ছা, তো কয়টা টপিকস গেল, হেয়ার মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ রিটাচ, হ্যাঁ এটা হালকা রিটাচ করছিলাম, তারপর ব্যানার ডিজাইনের বিষয়টাও কমপ্লিট, মকআপ মেকিং। তো মকআপ মেকিংয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে কি, আমি মকআপ দুইটা মকআপ আছে আমাদের, একটা একটা তো দুইটা মকআপ আমি প্রথমে বিলবোর্ডের মকআপটা ফটোশপে টেনে ওপেন করলাম। এখানে যদি মকআপ করতে হয়, তো আমরা জানি মকআপের
পূর্বে আমি আলোচনা করছি মকআপ নিয়ে, তারপর আবারও বলতেছি। তো মকআপ করার জন্য আমরা অবশ্যই একটা রেক্ট্যাঙ্গেল লেয়ারে থাকতে হবে, যেখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ বা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট থাকতে হবে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে নিব, অবশ্যই বিলবোর্ডের যে সাইজে আছে কাছাকাছি কোনো সাইজে। স্টেপ ওয়ান, আমার অবশ্যই একটা নিউ লেয়ারে রেক্ট্যাঙ্গেল শেপ থাকতে হবে, তাহলে আমার নিউ লেয়ারে রেক্ট্যাঙ্গেল শেপ আছে। এখন আমি রেক্ট্যাঙ্গেল লেয়ারের উপরে এসে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। আচ্ছা, এখন মুভ করে যাই। এখন এর কাজ হচ্ছে কন্ট্রোল টি, আমি একে যেভাবে বিকৃতি করব, আমি যখন মকআপ ইমেজ রিপ্লেস করব এটা কি সেম ভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমি যে কোনো এক কর্নারকে আগে মিলাই দিই। আচ্ছা, এখন রাইট ক্লিক করে যদি ডিস্টর্ট অপশন নিই তাহলে কি আমার কর্নারগুলো রিলিজ হয়ে যাবে, অথবা যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরি তাও রিলিজ হয়ে যাবে। চার কর্নার আমি মিলাই দিব। আচ্ছা, এখানে 2 পিক্সেল আছে, আমি এটা মিলাই দিলাম। শেষ। তো যেহেতু আমাদের স্মার্ট অবজেক্ট করাই ছিল, আমরা যদি এখানে ডাবল ক্লিক করে মকআপ লিখে দিই, এখন যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমাদের শেপটা সিলেক্ট হয়ে নতুন একটা পেজে চলে আসছে। এখন আমরা এখানে প্লেস করব, কাকে প্লেস করব? যে ব্যানারটা তৈরি করছি সেটাকে প্লেস করতে পারি। তো সেই ব্যানারটা আমার এই পেজে আছে, এখান থেকেও নিতে পারি, অথবা যে আমি ইমেজ আকারে সেভ করছি এখান থেকেও নিতে পারি, ব্যানার টু জেপিজি এটাও নিতে পারি। তো আমি যদি এই পেজ থেকে নিই যে পিএসডি ফাইল, তাহলে কন্ট্রোল এ প্রেস করলাম, আমার কি সম্পূর্ণ লেয়ারটা সিলেকশন হলো, সম্পূর্ণ পেজটা সিলেকশন হলো। এখন আমি কন্ট্রোল সি দিলে কি হয়, একটা লেয়ার থেকে ইমেজ কপি হয়। কন্ট্রোল সি দিলে একটা লেয়ার থেকে ইমেজ কপি হয়। আর আমি যদি কন্ট্রোল শিফট সি প্রেস করি, তাহলে আমার টোটাল যতগুলো লেয়ার আছে অর্থাৎ ভিজিবল অংশটা, সিলেকশন থেকে ভিজিবল অংশটা কপি হয়। তো তার আগে আমরা যদি এই প্রোডাক্টে দেখি একটু শ্যাডো দিলে কেমন লাগে। একটু শ্যাডো অ্যাপ্লাই করি। হ্যাঁ, কন্ট্রোল সেভ রাখি। তাহলে আমরা কি করছি, মানে কপি করব কিভাবে, কন্ট্রোল এ প্রেস করলাম, সম্পূর্ণ লেয়ার পেজটা আমার সিলেকশন হলো। কন্ট্রোল শিফট সি, অথবা এডিট মেনু থেকে কপি মার্জ, দেখেন শিফট কন্ট্রোল সি, তাহলে কি হলো, আমার টোটালটা কপি আকারে থাকলো। এখন আমরা বিলবোর্ডের লেয়ার থেকে এখানে ওপেন করছিলাম এই পেজ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা ইমেজটাকে মিলাই দিব। যেহেতু আমাদের বিলবোর্ডের শেপটা আমার ব্যানার অনুযায়ী অ্যাকুরেট না, তারপর এখন আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল এস, অর্থাৎ আমাদের মকআপটা সেভ হবে কন্ট্রোল এস দিলে। আমরা এখান থেকে কেটেও দিতে পারি, অথবা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে পারি। তো দেখেন আমাদের মকআপ কিন্তু রেডি। এখন আপনি যদি এখানে অন্য কোনো ইমেজ আনতে চাই, যে গুগল থেকে আমি যদি একটা ব্যানার ডিজাইন নিই এখান থেকে, ধরেন এই ব্যানারটা, এটাকেই কপি করলাম, কপি ইমেজ, তো ফটোশপে যাই, এখানে যদি আমি এখন অন্য একটা ইমেজ প্লেস করতে চাই তাহলে কি করব, আমাদের এখানে স্মার্ট অবজেক্ট করাই আছে, স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করব, আমাদের নতুন পেজে নিয়ে চলে আসবে। আমাদের যে ইমেজটা কপি ছিল ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এখানে চলে আসছে অলরেডি। এখন যদি কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট বড় করে মিলাই দিই, কিন্তু কাজ কমপ্লিট। হ্যাঁ, এটা পারফেক্টলি ম্যাচ করছে এটার সাথে। এখন যদি আমরা কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, দেখেন আমাদের নতুন ব্যানারটাও কিন্তু এখানের জন্য রেডি। তাহলে আমরা কি খুব সহজেই মকআপ করতে পারবো বিলবোর্ডের জন্য। এখন যদি বিষয়টা হয় যে আমরা এরকম কোনো ম্যাটেরিয়ালসের উপর কীভাবে করবো, যেহেতু একটা কার্ভ আছে, তো এটাও খুব সহজে আমরা মকআপ করতে পারি। তো এটাকে আমরা টেনে ধরে ফটোশপে ওপেন করি। আচ্ছা, তো মকআপের পূর্ব শর্ত অনুযায়ী আমরা কি যে কোনো একটা শেপ, যেটা অবশ্যই নতুন লেয়ারে হতে হবে এবং চার কোণা সিলেকশন হতে হবে, আমরা সেই অনুযায়ী করে নিলাম। তারপর এই লেয়ারের উপরে এসে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এরপর আমরা কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করে ডিস্টর্ট করতে পারি। ডিস্টর্ট করলে কি হয়, আমাদের কর্নারগুলো আমরা চাইলে ডাইরেক্টলি এডিট করতে পারি। চারটা কর্নার নিলাম।
এখন দেখেন আমাদের এখানে কার্ভের একটা বিষয় আছে, যেখানে কার্ভ আসছে। তো রাইট ক্লিক করে আমরা কি করতে পারি, র্যাপ করতে পারি। কার্ভের জন্য কি করতে পারি, রাইট ক্লিক করে র্যাপ করতে পারি। র্যাপ করলে কি হয়, আমাদের ইমেজটার এজ বরাবর ইমেজের প্রত্যেকটা অংশই কি ফ্লেক্সিবল হয়ে যায়। এখন যদি আমরা এটা সেন্টার ধরে দিকটা একটু মিলাই দিই, কতটুকু মিলাইতে হবে একটু মিলাই দিলাম। এটা যদি কতটুকু মিলাইতে হবে, ইমেজের মাঝে ধরে নিয়ে আসি। যদি জুম করে কর্নারের দিকে আসি, এখান থেকে আমরা এটাকে ঠিক করতে পারি। যদি এখান থেকে কর্নারের দিকে আসি, এটা যদি এক পিক্সেল থাকে এটাও ঠিক করতে পারি। আচ্ছা, মিডল বরাবর আমাদের কি একটু উপরের দিকে যাবে, নিয়ে নিলাম। আচ্ছা, নিচের দিকে আমাদের দেখেন এখান থেকে একটু ডিস্টার্ব আছে, এটাও ঠিক করে দিলাম। আর কি, এই জায়গায় একটু ডিস্টার্ব, আমাদের 2-1 পিক্সেল বেশি যাক, যেন ব্যাকগ্রাউন্ডটা না থাকে সেটা সেদিকে খেয়াল রাখবো। এখন যদি হয়ে যায় আমরা কি করব, এন্টার প্রেস করলাম, চেক মার্ক, ক্লিয়ার। এখন কিন্তু আমাদের মকআপ রেডি। আমরা কি করতে পারি এখন, এই যে মকআপের যে লেয়ারটা তৈরি হলো, আমরা যদি এই মকআপের ইফেক্টের উপর ডাবল ক্লিক করি আমাদের নতুন পেজে নিয়ে চলে আসবে। এখন আমাদের যে ব্যানারটা কপি করা আছে এখান থেকে দেখা গেল, এই ব্যানারটা যদি নিতে চাই অথবা আমাদের এই ব্যানারটা নিতে চাই, কন্ট্রোল শিফট সি, যেহেতু আমাদের সিলেকশন করাই আছে, কন্ট্রোল শিফট সি, এখন এই পেজে এসে কন্ট্রোল ভি প্রেস করলাম। তো আমাদের এখানের পেজটা আছে কি লম্বালম্বি, তো আমরা কন্ট্রোল টি প্রেস করে আমাদের ইমেজটাও লম্বালম্বি করে নিলাম। আচ্ছা, এটা মূলত ইমেজের সাইজের সাথে ব্যানারের সাইজ ম্যাচিং করে নাই। কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু, দেখেন তো আমাদের এখানে মকআপ হয়ে গেছে না পেজটা। এখানে যদি অন্য কোনো ব্যানার আনতে চাই তাহলে কি করব, আমাদের মকআপ লেয়ারে ডাবল ক্লিক করলাম, যে কোনো একটা ব্যানারকে আমরা এখানে কপি করে নিয়ে চলে আসি। ধরেন এই যে ব্যানারটাই আছে, এটাকে রাইট ক্লিক করে কপি ইমেজ, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা আবার রোটেট করে দিব। অবশ্যই এজ বরাবর মিলাই দিতে হবে, কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লু। তাহলে আমরা এখন আজকের ক্লাসে কি কি দেখলাম, হেয়ার মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ইমেজ রিটাচ, ব্যানার ডিজাইন অ্যান্ড মকআপ মেকিং। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কাজ করতে পারবো। আল্লাহ হাফেজ।